আশ্বিন মাসের শুক্লা পঞ্চম তিথিতে দেবী স্কন্দমাতার পূজার মাধ্যমে উদযাপিত হয় নবরাত্রি উৎসব। এই সময় সমগ্র ভারতবাসী মেতে উঠেছে মায়ের আরাধনায়। মা দুর্গার পঞ্চম রূপটি স্কন্দমাতা নামে পরিচিত। নমস্কার বন্ধুরা, ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের জানাবো দেবী দুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতার কাহিনী। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র হলেন দেব কার্তিক। দেব সেনাপতি কার্তিকের অপর নাম হল স্কন্দ। স্কন্দের মাতা হিসেবেই দেবী পার্বতী স্কন্দমাতা নামে পরিচিত। পুরাণে এই দেবী স্কন্দের শক্তি হিসেবেই পরিচিত। স্বর্গে তাণ্ডবকারী তারকাসুরকে বধ করার একমাত্র উপায় ছিল মহাদেবের সন্তানের হাতে তার মৃত্যু। তাই মহাদেব ও মাতা পার্বতীর সন্তান স্কন্দ অর্থাৎ দেব সেনাপতি কার্তিকের হাতেই মৃত্যু হয় তারকাসুরের। দেবতা কার্তিককে অস্ত্র পরিচালনার শিক্ষা দিয়েছিলেন স্বয়ং মাতা পার্বতী। তারকাসুরকে বধ করার অস্ত্র মাতা নিজে তুলে দেন পুত্রের হাতে। তারকাসুরকে বধ করে স্বর্গে শান্তি ফিরিয়ে দেন দেব সেনাপতি কার্তিক। নবরাত্রির পঞ্চম রাতে দেবী দুর্গা পূজিত হন স্কন্দমাতা রূপে। ত্রিনয়নী এই দেবী 4 হাত বিশিষ্টা। দেবীর ডান দিকের উপরের হাতে ধরে থাকেন শিশু কার্তিককে। প্রস্ফুটিত পদ্ম থাকে তার দক্ষিণ হস্তে। বাঁ দিকের একটি হাত বরাভয় দিচ্ছে, আরেক হাতে ধরে থাকেন পদ্ম। বিশ্বাস করা হয় যে ভক্তরা যখন দেবীর পূজা করেন তখন মায়ের কোলে বসে থাকা ভগবান কার্তিকেরও আশীর্বাদ মেলে। দেবী স্কন্দমাতার গল্প হল মা সন্তানের সম্পর্কের প্রতীক। স্কন্দমাতা শক্তি ও সমৃদ্ধির দেবী। এই দেবীর আরাধনা করলে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। মা তার ভক্তদের জ্ঞান ও সম্পদ দান করেন। এই দেবীর শক্তি ও ঐশ্বর্য সূর্যের মতোই প্রখর। ভক্তরা বিশ্বাস করেন যে সত্যিকারের ভক্তি সহকারে স্কন্দমাতার আরাধনা করলে জীবনের সকল লক্ষ্য পূরণ হয় এবং সম্পদ লাভ হয়। এই দেবীর আরাধনা করলে মন শুদ্ধ হয় এবং জাগতিক শোকতাপ থেকে মুক্তি পাওয়া যায়। জগতের সকল অশুভ শক্তি থেকে ভক্তদের রক্ষা করার ক্ষমতা রয়েছে দেবী স্কন্দমাতার। সেই কারণেই এই দেবী আগুনের দেবী নামেও পরিচিত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।